আপনি যদি পৃথিবীর মাটিতে একটা গর্ত খুঁড়তে থাকেন আর যদি না থামেন তাহলে কত দূর যেতে পারবেন, এমন একটা প্রশ্ন আমাদের সবার মনে ঘুরতে থাকে। 100 মিটার, 1 কিলোমিটার বা 10 কিলোমিটার। কিন্তু মজার ব্যাপার হলো মানুষ এখনো পৃথিবীর কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি। পৃথিবীর কেন্দ্র আমাদের পায়ের নিচ থেকে প্রায় 6300 কিলোমিটার দূরে, অথচ মানুষের তৈরি সবচেয়ে বড় গর্তের মাত্রা হচ্ছে 12.26 কিলোমিটার। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারি না? মাটির নিচে এমন কি শক্তিশালী পদার্থ আছে যা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী যন্ত্রকেও থামিয়ে দিতে পারে? চলুন আজ নামতে থাকি পৃথিবীর অন্ধকার গভীরে। আমরা এখন পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছি। এই স্তরটার নাম হলো ক্রাস্ট। এটাই হলো পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এবং কঠিন। এখানেই আমাদের বসবাস। কিন্তু মাটির কয়েক মিটার নিচে নামলেই শুরু হয় আর এক পৃথিবী। কোথাও রয়েছে গর্ত, কোথাও রয়েছে মানুষের টানেল, আবার কোথাও রয়েছে হাজার হাজার বছরের পুরানো সমাধি। যেমন ভিয়েতনাম যুদ্ধে সৈন্যরা মাটির নিচে তৈরি করেছিল টানেল নেটওয়ার্ক। কিন্তু এগুলো তো শুরু মাত্র। আমরা যত নিচে যাব পরিস্থিতি তত ভয়ঙ্কর হতে থাকবে। পৃথিবীর কয়েক কিলোমিটার গভীরে রয়েছে বিশাল খনি ও গুহা। পৃথিবীর সবচেয়ে গভীর খনিগুলো 4 কিলোমিটারেরও বেশি গভীর। কিন্তু এখানে একটা সমস্যা শুরু হয়। সমস্যাটি হলো তাপমাত্রা। আপনি যত নিচে যাবেন পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা সাধারণত তত বাড়তে থাকবে। গভীর খনিতে তাপমাত্রা এত বেশি হতে পারে যে শ্রমিকদের সেখানে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই ব্যবহার করতে হয় বিশাল ভেন্টিলেশন ও কুলিং সিস্টেম। কিন্তু মানুষ এখানেই থামেনি। তারা পৃথিবীর ভূত্বককে সরাসরি ছিদ্র করার চেষ্টা করছে। সোভিয়েত ইউনিয়ন শুরু করেছিল ইতিহাসের অন্যতম সাহসী বৈজ্ঞানিক পরিকল্পনা। লক্ষ্য ছিল পৃথিবীর ভূত্বকের যতটা সম্ভব গভীরে যাওয়া। বছরের পর বছর ড্রিলিং করে তারা পৌঁছে যায় প্রায় 12.26 কিলোমিটার গভীরে। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে, কিন্তু পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর তুলনায় এই গর্তটি আসলে অত্যন্ত ছোট। আর তখনই বিজ্ঞানীরা মুখোমুখি হন সবচেয়ে বড় সমস্যার। প্রচন্ড তাপ এবং চাপ। গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রত্যাশার চেয়েও অনেক বেশি হয়ে যায়। ড্রিলিং যন্ত্রের ওপর পড়ে প্রচন্ড চাপ। শেষ পর্যন্ত প্রকল্পটি আর গভীর করা সম্ভব হয়নি। অর্থাৎ মানুষ পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে গিয়ে প্রকৃতির কাছে হেরে গেল। তাহলে পৃথিবীর এত নিচে আসলে কি আছে? বিজ্ঞানীরা পৃথিবীর স্তরকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন: ক্রাস্ট, ম্যান্টল এবং কোর। ক্রাস্টের নিচে রয়েছে বিশাল ম্যান্টল। এটির পুরুত্ব প্রায় 2900 কিলোমিটার। এখানে তাপমাত্রা ও চাপ দুটোই অত্যন্ত বেশি। ম্যান্টলের নিচে রয়েছে পৃথিবীর কোর। এই কোর আবার দুই ভাগে বিভক্ত: আউটকোর এবং ইনকোর। আউটকোর মূলত লোহার, তরল এবং নিকেল সমৃদ্ধ স্তর। এই স্তরে ধাতুর চলাচলই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি রুখতে সাহায্য করে। এখানে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কিন্তু এত বেশি তাপমাত্রা থাকা সত্ত্বেও প্রচন্ড চাপের কারণে ইনকোর মূলত কঠিন অবস্থায় থাকে। এখন একটা তুলনা করি। পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীর পরিচিত স্থান হলো চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। অর্থাৎ সমুদ্রের সবচেয়ে গভীর স্থানেও পৌঁছে আমরা পৃথিবীর কেন্দ্রের খুব সামান্য অংশই অতিক্রম করতে পারি। ভাবুন তো, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে পৃথিবীর কেন্দ্র প্রায় 6300 কিলোমিটার নিচে। কিন্তু মানুষ এখনো পর্যন্ত 13 কিলোমিটারের কাছাকাছিও সরাসরি খনন করতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কি কোনোদিন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত খনন করতে পারবে? বর্তমান প্রযুক্তিতে সেটা প্রায় অসম্ভব। কারণ যত গভীরে যাব তাপমাত্রা তত বাড়তে থাকবে, তত চাপ বাড়বে, আর তত কঠিন হতে থাকবে যন্ত্রপাতি ও মানুষের নিরাপদে কাজ করা। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আমরা মহাকাশে কোটি কোটি লক্ষ কিলোমিটার দূরে গিয়ে গবেষণা করছি, কিন্তু আমাদের নিজের পায়ের নিচে থাকা পৃথিবীর গভীর রহস্য এখনো পুরোপুরি জানি না। হয়তো ভবিষ্যতের কোনো প্রযুক্তি একদিন পৃথিবীর আরো গভীরে পৌঁছে যাবে, আর তখন হয়তো এমন কিছু আবিষ্কার হবে যা বদলে দেবে পুরো পৃথিবীর সম্পর্ক। আপনার কি মনে হয়, মানুষ কি কোনোদিন পৃথিবীর গভীরে পৌঁছাতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আর পৃথিবীর এমনই অজানা রহস্য পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন।